তা আপনি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ কেন হন? কেন নিরাশ হন? আল্লাহ বলছেন লা তাকুনতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হওয়া যাবে না। আপনার গুনাহ বেশি হইতে পারে, কিন্তু আল্লাহর দয়া তার চাইতেও বেশি। আল্লাহ পাক বান্দাকে, গোটা দুনিয়ার সব বান্দাকে মাফ করে দিলেও আল্লাহর কোনো যায় আসে? হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ক্ষমা করার জন্য আসমানে বান্দাকে ডাক দেয়, আলা মিন মুস্তাগফির, এই চানেওয়ালা কেউ থাকলে চাও, তুমি চাইতে দেরি করবা। নবী বলেন, কেউ যদি তার দিল থেকে একবার বলে আস্তাগফিরুল্লাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দেয়। বান্দার জন্য আল্লাহ পাক হাজারো রাস্তা খুলে রাখছে, আমরা চাইতে জানি না। আমরা যেই পরিমাণে আমাদের পীর আর নেতাদের পিছনে ছুটি আর ডাকি, ওই পরিমাণে আল্লাহকে ডাকলে সবাই আমরা বুজুর্গ থাকতাম। সবাই আমরা যেই পরিমাণে মানুষের গোলামি করি, এই পরিমাণে আল্লাহর গোলামি যদি করতাম, তা আল্লাহওয়ালা হইতাম, বুজুর্গ থাকতাম, ওলি হয়ে যাইতাম। কিন্তু আমরা আল্লাহকে ডাকতে জানি না। মুশকিল হলো এই জায়গায়, ডাকাটা জানতে হয়। যখন মন চায় তখন ডাকেন, কোনো টেনশন নাই। আল্লাহ কয়, তুই হেঁটে হেঁটে আগাবি, আমি তোমার দিকে দৌড়ায় দৌড়ায় আগে যাবো। আল্লাহ দৌড়াবে আমার দিকে। এটা তো আল্লাহ পাক কথাই দিয়ে রাখছেন। এই বান্দাটা এখন গেল, কয়টা খুন করছিল? 100টা। আলেম ডাক দিয়া বলে, তুমি একটা কাজ করো, বহুদূর এখান থেকে, উদাহরণস্বরূপ মনে করেন ঢাকা পর্যন্ত, ঢাকায় যাবা, 2-4 জন আল্লাহওয়ালা বুজুর্গ দেখবা, তাদের সোহবতে সময় লাগাবা, তাদের সঙ্গে আল্লাহর দরবারে মাফ চাবা, ইনশাআল্লাহ তওবার বরকতে আল্লাহ পাক তোমারে মাফ করে দিবেন। এই গুনাহগার চিন্তা করে, কি রে এত সহজ মাফ চাওয়া? একজন কইলো মাফ নাকি সারা জিন্দেগিতেও পাবো না, মেরে আসলাম ওটারে। আর এ কয় আল্লাহ নাকি আমারে চাইলেই মাফ করে দিবে। 100 খুন এখানে কেউ করছেন? 100 খুন আছেন? একটা করছেন আছেন কেউ? থাকলেও তো বলে না। একটু বলার জিনিস, বলা দরকার নেই। আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমি গুনাহ করছি, মাফ করে দিয়েন, ইনশাআল্লাহ মাফ করবে। তাহলে দেখেন, এ বান্দা এখন হাঁটা দিছে, এখান থেকে মনে করেন ঢাকা পর্যন্ত যাবে, মনে করেন আছে হইলো 70 কিলো 60 কিলো রাস্তা। এই 60 কিলো রাস্তা বান্দা রওনা হয়েছে, বাসার থেকে সুন্দর করে গোসল করছে, আতর টাতর লাগাইছে, লাগায় রওনা দিয়ে দিছে। যেতে 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 বান্দা মাত্র 20 কিলোমিটার রাস্তা গেল। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল যাও, এই বান্দার হায়াতটা এখানেই শেষ। আমি আল্লাহ পাক আদেশ করলাম তার জানটা কবজ করে নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা জিবরাইল বান্দার জানটা কবজ করে নেয়। হাদিস শরীফে পয়গম্বর বলেন, নেককার বান্দাদের যখন জানটা কবজ হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা জান্নাতের কাপড় দিয়ে সুন্দর করে বেচায় রূহটাকে প্রথম আসমানে নিয়ে যায়। কোন ইমানদার বান্দা যদি নেককার থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেককারের রূহটাকে প্রথম আসমান পর্যন্ত নেওয়ার পর আল্লাহর ফেরেশতারা সুন্দর করে সালাম দিয়া বান্দার জন্য আসমানের দরওয়াজা খুলে দেয়। এভাবে করে করে 2 নাম্বার, 3 নাম্বার, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম সমস্ত আসমানের দরজা খুলে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দাটা নেককার, তার রূহটাকে ইল্লিয়িনে রেখে দাও। এবার ফেরেশতারা সুন্দর করে বান্দার জন্য ঘোষণা দেয়, নাম কানামাতিল আরুস, এ নেককার ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে তোমাকে ঘোষণা করা হলো, কবরের ভিতরে এমন ভাবে ঘুমাও যেন তুমি বাসর রাতে একজন স্বামী স্ত্রী আরাম করার পর যেমনে ঘুমায়, ওই বান্দা এরকম করে আরাম করে ঘুমাও, কিয়ামত পর্যন্ত তোমাকে কোনোদিন কেউ বিরক্ত করবে না। আল্লাহর বান্দা এবার জান্নাতের ভিতরে, জান্নাতের বিছানা বান্দার কবরে বিছানায় দেওয়া হয়। আল্লাহর ইমানদার বান্দা কবরে ঘুমায়, বান্দার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে ছোট্ট একটা রাস্তা আমার আল্লাহ করে দেয়। এই ইমানদার বান্দা এবার ওই জায়গায় আরামে ঘুমায়। আর বেঈমানদের হালত তো হয় ভিন্ন। আসমানের দরজা খোলা হয় না, যার কারণে গন্ধ ছড়ায়, দুর্গন্ধ ছড়ায়। আল্লাহ পাক ওইটাকে আসমান থেকে আছাড় দিয়ে ফেলে দেয়। এটা যখন কবরে আসে, বান্দাকে প্রশ্ন করার জন্য বান্দার ফেরেশতারা রেডি হয়ে যায়। এরপরে আযাব শুরু হয়ে যায়। পয়গম্বর যখন জবাব না পারে, এই বদকার বান্দার কবরে এমন ভাবে আযাব হয়, আল্লাহ পাক ফেরেশতার হাতের ভিতরে লোহার হাতুড়ি ধরায় দেয়। নবী ডাক দিয়া কয়, একটা আঘাত যদি ওই হাতুড়ি দিয়া জমিনের মধ্যে লাগতো, জমিনের সমস্ত পাহাড়গুলো ধুলির মতো উড়া শুরু করে দিত। নাউযুবিল্লাহ। এই বান্দাকে আল্লাহ পাক একের পর এক আঘাত দিতে থাকবে। এটা হলো গুনাহগারদের হালত। এই বান্দা যেহেতু 100টা খুন করলো, বান্দার আত্মাটা কোন জায়গায় যাবে?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার আত্মাটা নিয়ে ফেরেশতাদের মধ্যে দ্বন্দ্ব, একদল কয় জান্নাতে যাবে, আরেক দল কয় জাহান্নাম। কেন জান্নাতে কেন জাহান্নামে, দুই দলের ভিতরে দ্বন্দ্ব। এই বান্দাটা 100টা খুন করলো, আল্লাহর কাছে তওবা করতে পারে নাই, যার কারণে আল্লাহর বান্দাটা জাহান্নামে যাবে। আর জান্নাতের ফেরেশতারা কয় না না, তওবা করার কারণে জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো নেক কাজের নিয়ত করে, মান হাম্মা বিহাসানা, নবী বলেন কেউ কোনো নেক কাজের নিয়ত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন নেক কাজটার নিয়ত করলো কিন্তু নেক কাজ করতে পারে নাই, রাসূল বলেন ওই নিয়তের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় পরিপূর্ণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। নিয়ত করলেন ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, নিয়ত করছেন কিন্তু হয়তো কেউ ঘুমের কারণে উঠতে পারেন নাই, নামাজ না পড়ার গুনাহ তো হবেই, কিন্তু নিয়ত যে করছেন এই নিয়তের বরকতে এই সারা রাত আপনার আমলনামায় সওয়াব আল্লাহ লিখে দিবেন, পরিপূর্ণ নেকি দান করে দিবেন। এটা হলো নেককারদের কাজ, নেককারদের আল্লাহর তরফ থেকে তোহফা। এই বান্দাটা নিয়ত করলো কিন্তু তওবা করতে পারে নাই। দুই দল ফেরেশতার ভিতরে দ্বন্দ্ব দেখার পর আমার আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা এই দুই দল ফেরেশতার ভিতরে সমাধান দাও। আল্লাহর ফেরেশতা একজন সমাধান দেওয়ার জন্য আসে, ডাক দেয়া বলে কি সমস্যা, বলে এই সমস্যা। আমি সমাধান জন্য আসলাম, বান্দার বাসার থেকে তওবার রাস্তা পর্যন্ত যে গেল, আমি তওবার রাস্তাটা তোমাদের সামনে মাপবো, যদি বান্দার বাসার থেকে তওবা দূর পর্যন্ত রাস্তা বেশি হয় এই বান্দা জান্নাতি, আর রাস্তা যদি কম হয় বান্দা জাহান্নামী। 60 কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র 20 কিলোমিটার রাস্তা গেল, কম না বেশি গেল? মাত্র 20 কিলোমিটার রাস্তা। ফেরেশতারা কয় রাস্তাটা মাপো। আল্লাহর ফেরেশতা রাস্তা মাপা শুরু করে দেয়। ফেরেশতারা তো জানে না বান্দা বেশি গেল নাকি কম গেল, আমার আল্লাহ জানে, আর ওই বান্দাটাও জানে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম আমার বান্দাটা তওবার রাস্তা পর্যন্ত যদিও কম গেল, তুমি জমিন আমি আল্লাহর কথা শোনো, তুমি আমার গোলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম, হে জমিন এই বান্দাটা বাসার থেকে তওবার রাস্তা যদিও কম গেছে, আমি আল্লাহ পাক বললাম বান্দার রাস্তাটা দীর্ঘ লম্বা হয়ে তুমি সোজাসুজি বান্দার জান্নাত পর্যন্ত চলে যাও। আমার আল্লাহ আদেশ দেওয়ার পর জমিন লম্বা হয়ে বান্দার জান্নাত পর্যন্ত চলে গেল। ফেরেশতারা রাস্তা মাপে 1 হাত 2 হাত 3 হাত করে 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 মাপতে 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 তাকায় দেখে আল্লাহর বান্দার রাস্তাটা, তওবার রাস্তাটা গোটা জান্নাত বরাবর চলে গেছে। বান্দেগানে খাসে আল্লাহুল গুয়ুব দরজাহা জানে জাওয়াসিসুল কুলুব জমিসর শবু এ পিরাহান শানিদি চরাদর চাহে কেনানাস নদীদি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিপদের মধ্যে একা ছেড়ে দেন না। এ মুসলমান, এই বান্দাটা যদিও নেক কাজ করে নাই কিন্তু নেকের নিয়ত করলো। বনি ইসরাইলের উম্মত, আখিরি নবীর উম্মত হইল একটা কথা ছিল, কিন্তু বনি ইসরাইলের উম্মত হওয়ার পরেও আল্লাহর নবী বলেন এই বান্দাকে তাওবার নিয়তের বরকতে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। এ মুসলমান, আমরা আখিরি নবীর উম্মত হওয়ার পর যদি আমার আল্লাহর কাছে মাফ চাই, আপনাকে আমাকে তো তার আগে আগে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, ওয়াজ তো অনেক শুনেন, সব সময় শুনেন, মুশকিল হইলে ওয়াজ শুনে ঠিকই মানি না, শুনেন ঠিকই মানেন না। এই যে যতগুলো মানুষ আসছে সবাই তো জীবনে বহুত ওয়াজ শুনছেন, আমরা বহুত ওয়াজ করছি। প্রত্যেক মাসে না হইলেও 70-80 জায়গায় ওয়াজ করা লাগে। তাহলে এই যে এত ওয়াজ, এরপরেও কি নামাজি ফজরের সময় বাড়ছে? ফজরের নামাজে মসজিদে তাকাইলে মনে হয় বাংলাদেশের নাস্তিক ভরা, আর জুমার নামাজে মসজিদে তাকাইলে মনে হয় এদেশে ইমানদার ভরা। কারণ জুমার নামাজে 5 তলা মসজিদ ভরে, আর ফজরের নামাজে 5 টাকার লোক, 5 জন লোক হয় না। তাহলে কাদেরকে ওয়াজ করি? ওয়াজ করে গেলাম, নিয়ত করলাম ভাই ফজরের নামাজ পড়বেন তো? হ্যাঁ পড়বো হুজুর ইনশাআল্লাহ। ওই ইনশাআল্লাহ হলো বনি ইসরাইলের ইনশাআল্লাহ। মানে হুজুর বলছি আল্লাহ যদি চায়, আল্লাহ চায় নাই, আমার দোষ কি? কথাটা বুঝেন নাই? আল্লাহ চায় নাই, আমার দোষ কি? এর মনের ইচ্ছা নাই, এই কারণে আল্লাহ চায় নাই। এই জন্য নিয়ত করবেন
যা শুনবেন আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে কাজ আগে বলেছি কয়টা? দুইটা, একটা ইস্তিগফার, একটা কি? তাওবা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি একবার উনার একটা খানকার মধ্যে বসা একজন মানুষ ঢুকলো। ঢোকার পরে ডাক দেয়া কয়, হুজুর আমার জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করি নাই। চুরি করছি, ডাকাতি করছি, সন্ত্রাসী করছি, মানুষ হত্যাও করছি, এমন কোন গুনাহ নাই করি নাই। এমন ছোট্ট আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। হাসান বসরি বলেন, যাও যাও, ছোট্ট আমল হইল আস্তাগফিরুল্লাহ, বলেন না। আমল দিয়েছেন। বেচা কয়, হুজুর আমি বুঝছেন তো আমি কি গুনাহ করছি? কয় বুঝছি। হুজুর খুনও করছি? কয় বুঝলাম তো, যাও আস্তাগফিরুল্লাহ। হুজুর সব গুনাহ মাফ হয়ে যাবে? কয় হ্যাঁ বললাম তো, এটা পড়তে থাকো। গেল। কিছুক্ষণ পর আরেকজন আসলো। আসার পরে বলে, হুজুর আমার এলাকায় বৃষ্টি হয় না আসমান থেকে, আমাদের ছোট্ট একটা আমল দেন যেন আমাদের এলাকায় একটু বৃষ্টি হয়। আমাদের দেখেন না গরমের সময় বৃষ্টি না হইলে হুজুরেরা দোয়া করে নামাজ পড়ে, আপনারা তো পড়ছেন, সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে বৃষ্টি আনায়। হাসান বসরি বলেন, যাও, যদি তোমাদের এলাকায় বৃষ্টি নাও হয়, আমল হইলো একটা, কি? আস্তাগফিরুল্লাহ। এই বেচারাও চলে গেল, দুইজন বাদ। এবার তৃতীয় জন আরেকজন ঢুকে ডাক দেয়া বলে, হুজুর আমাদের এলাকায় অনেক মানুষ আছে কিন্তু ফসলাদি হয় না, চাষাবাদ করতে যাই কিন্তু ফসল বরকত নাই, আমাদেরকে আমল একটা দিন যেন এলাকার ভিতরে ফসলাদি হয়। হাসান বসরি বলেন, যাও যাও, বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা আসলে ডাক দেয়া বলে, হুজুর আমার সম্পদ নাই, দোকান আছে বাজারে কিন্তু বেচা কিনা নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোকানের মধ্যে বেচা কিনা বরকত দান করবেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কয়, যাও যাও, বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা এসে বলে, হুজুর আমার এলাকার ভিতরে আমি নিজে বিয়ে করছি, অনেক